এরকম একটা অবস্থা শুরু হয়েছে, মানে মনে করেন যে আপনি বিয়া করছেন, বিয়া শাদী করিয়া কবুল টবুল করিয়া এরপরে মনে করেন যে বউয়ের বাড়ির পাশে যে মানুষগুলো আছে তারারে জিগাইতেছেন যে মেয়ের চরিত্র কেমন। মানে বিয়া শাদী করিয়াছেন, কবুল টবুল সবকিছু কোয়া শেষ, ঠিক আছে, যাই করেন ভাই আগে জিগানোর দরকার, আগে জিগাইয়া তারপরে কিন্তু কবর বার্তাটা লোয়ার দরকার। কিন্তু বিয়া শাদী কইরা যদি পরে মানুষের জিগান তাইলে তো ভাই কোনো লাভ হইতো না। অনেকে যারা মালদ্বীপ আইতান চাইতেছেন, ঠিক আছে, অনেকে মনে করেন যে আইছেন, অনেকে টিয়া পয়সা জমা দিলছেন, দেওয়ার পরে জিগাইছেন যে ভাই মালদ্বীপ তো আইতাছি, এখন কি অবস্থা, ঠিক আছে, এখন যদি না করি তাইলে কোন যে ভাই উৎসাহ কমাইয়া দিছেন, আমরা মালদ্বীপ আইতাম চাইতাছি, আমরা উৎসাহ দেন না, আমরা আইতারি না। আপনারা মালদ্বীপ আইন, মালদ্বীপ আবার লাগে তো না করি না। আমরা 2 বছর আগে মালদ্বীপ আইছি, কোম্পানি বিষয়ে আইছি, বাড়ির থেকে কোম্পানি মানে অনলাইনে যাচাই করছি যে কোম্পানি আছে কি না। বাড়ির থেকে আমার কোম্পানি মনে করেন যে অনলাইনে মোবাইলের ভিতরে দেখছি, ঠিক আছে, তারপরে কিন্তু আমরা বুঝে শুনে আইছি। এখন আপনারা মনে করেন যে খবর বার্তা না লইয়া মানুষের কথা শুনে অনেক মানুষের টিকটক মিকটক দেখে সুন্দর জায়গা দেখে পাগল হয়ে মালদ্বীপ আইবেন, টিয়া পয়সা দিয়ে টিয়া এরপরে জিগাইন যে ভাই মালদ্বীপ আইতাম চাইতাছি কিরকম অবস্থা হইব, তখন কে আপনারা না করা যায়। হাঙ্গা যাবে তুই বই আই বসেন, বিয়েটাও কইরালেন, সমস্যা নাই, ঠিক আছে। আইবেন যারা মনে চাইলে একটু আগে খোঁজ খবর লইয়ে লইয়েন।